ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি কলেজে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফিজিক্স ফার্স্ট অধ্যায়ের কিছু অংশ নিয়ে। সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের অবদান। বলা হচ্ছে আধুনিক সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম এবং মানব সভ্যতার বিবর্তনে বিজ্ঞানের যে অবদান তার বিপুল অংশই পদার্থবিজ্ঞানের অবদান। এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন আরামাইজ থেকে শুরু করে জাতীয় জীবনে বিভিন্ন উন্নতিতে পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম। এবং এই মহাবিশ্বকে হাতের মুঠোয় এনে বিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে পদার্থবিজ্ঞানের ভূমিকা অগ্রগণ্য। এবং এইখানে আমরা কিছু রাশি সম্বন্ধে জানব। প্রথমত হচ্ছে মৌলিক রাশি। বলা হয় যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদের মৌলিক রাশি বলে। এবং মাপজোখের ক্ষেত্রে বিজ্ঞানীরা 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এবং আরেকটা রাশি হচ্ছে লব্ধ রাশি। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদের লব্ধ রাশি বলে, যেমন বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, বিভব ইত্যাদি ইত্যাদি। এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আসে আমাদের পরীক্ষায় জ্ঞানমূলকে, পরিমাপের একক। পরিমাপের একক কাকে বলা হয়? যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলে, যেমন মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি হচ্ছে পরিমাপের এককের উদাহরণ। এবং পরিমাপের কয়েকটা একক রয়েছে। এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। এসআই একক, এসআই একক। এবং আমরা জানি পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এর মধ্যে এমকেএস পদ্ধতিটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটাকে বলা হয় বর্তমানে এসআই পদ্ধতি। এবং এই এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। এগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। বলতেছে শূন্য স্থানে 1/2/29972 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তাহলে 1 মিটার অংশ কতটুকু? 1 মিটার অংশ হচ্ছে একটা আলো শূন্য স্থানের মধ্য দিয়ে 1 সেকেন্ডকে এত ভাগ করবো আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে নিচের যে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি একটা বড় সংখ্যা, এই 1 সেকেন্ডকে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, ভাগ করার পর আলো যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে বলা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার তো আমরা বুঝতেই পারতেছি কতটুকু। দ্বিতীয়ত ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, যেটাকে আমরা কেজি বলি। বলা হচ্ছে ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বা হচ্ছে 1 কেজি বলা হয়। এই সিলিন্ডারটির ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার। তাহলে এই 1 কেজি বা 1 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে, এই সিলিন্ডারের ভর, এর ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় বারবার আসে যে ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে বলা হয় 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম ভরের যে আদর্শ বস্তুটা আছে এটা কিসের তৈরি? এটা হচ্ছে প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটা। এটা কি হলো? এটা হচ্ছে কিবোর্ডটা অটোমেটিকলি কাজ করতে শুরু করছে। ওকে, নো প্রবলেম। এরপরে আছে আমাদের সময়ের একক সেকেন্ড। এটা অনেক সরে হয়ে গেছে। আচ্ছা, সময়ের একককে বলা হয় সেকেন্ড। বলা হচ্ছে একটি সিজিয়াম 133 পরমাণুর এতটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় 1 সেকেন্ড। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এই সংখ্যাগুলো পরীক্ষায় আসে না। তবে আমি মনে করি যে নিজেকে ব্রিলিয়ান্ট প্রমাণ করার জন্য বা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত বা দরকার। যে 1 সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ড তো আমরা জানি, কিন্তু সবাই তো বলতে পারবো না যে 1 সেকেন্ড কাকে বলে। তো যারা ক্লাসটি করছে তারাই শুধুমাত্র বলতে পারবে 1 সেকেন্ড কি বা 1 সেকেন্ড কাকে বলে।
বলা হয় একটি সিজিয়াম 133 পরমাণুর 9, 192, 631, 770টি স্পন্দন সম্পন্ন করতেই যে পরিমাণ সময় লাগে সেই সময়টাকে বলা হয় 1 সেকেন্ড। যাই হোক, আমার হচ্ছে কিবোর্ডটার একটু প্রবলেম হওয়ার কারণে 6 লেখাটি আপনা আপনি উঠতেছে। ওকে, আমি এটার জন্য আসলে একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আসলে এটা আমাকে একটু ডিস্টার্ব দেয় কাজ করার ক্ষেত্রে। তো দেখি, আশা করা যায় নেক্সট টাইমে হবে না। ওকে, এই আবার হচ্ছে কেন? দাঁড়াও রে বাবা, দাঁড়াও। এটা তো এটা খুবই বিরক্তিকর। ওকে, ওয়েট। ওকে, এটা তো আবার কাজ করা শুরু করে দিয়েছি। দাঁড়াও রে বাবা। আচ্ছা, আমি এখানে শেষ করতেছি এই ক্লাসটা।